সকলকে নমস্কার। কেমন আছেন সবাই? আমি আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বহুদিন পর বৃষ্টির দেখা মিলল আমাদের এখানে। আর অনেক দিন ধরে আমরা অপেক্ষা করে আছি বৃষ্টির জন্য। বৃষ্টি পড়েইনি। আজ থেকে প্রায় 15-20 দিন মতো আগে একদিন বৃষ্টি হয়েছিল বেশ ভালো রকমভাবে। তারপর আজকে বৃষ্টিটা শুরু হয়েছে। মনে হয় বৃষ্টিটা একটুখানি ভালোভাবেই হবে। এর মাঝখানে যে কয়েকদিনই বৃষ্টি পড়েছে ওই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েই বন্ধ হয়ে গেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টিটা আর ঝিমঝিম বৃষ্টির রূপ নেয়নি। এদিকে বৃষ্টি তো পড়া আরম্ভ হয়েছে, আর আমাদের টুকটুক পুটকুটাকে ঘরের মধ্যে একেবারেই রাখা যাচ্ছে না। ও বাইরে বেরানোর জন্য যেন একদম ছটপট ছটপট করছে, চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি জুড়ে দিয়েছে। তো এখন আমি চলে এলাম আমাদের রাস্তা থেকে রুমে, আমি যে রুমটাতে থাকি সেই রুমে। আর এখন বৃষ্টির গতিটাও একটুখানি বেড়েছে, একটুখানি বৃষ্টিটা স্পিডে পড়ছে, একটু বেশি পরিমাণে পড়ছে। ফোঁটা ফোঁটার থেকে ঝিমঝিম হলো, এখন ঝিমঝিম বৃষ্টির থেকে আর একটু বেশি পরিমাণে পড়ছে। ওই দিক থেকে যে আমাকে এরা দুজনে কী বলছে আমি কিছুই বুঝতে পারছি না। তো বুঝতে পারছি না বলে সে আবার রেগে ঘর ঢুকে গেল। এত ভালো লাগছে আজকে বৃষ্টিটা দেখে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টির জন্য আমরা সকলে মিলে অপেক্ষা করছিলাম। আর যে কয়েকদিন বৃষ্টি পড়েছিল ওই টুপটাপ বৃষ্টি পড়ে থেমে যাচ্ছিল, একটু বেশি পরিমাণে বৃষ্টি পড়েনি। আর ওই টুপটাপ বৃষ্টি পড়ার কারণে যেটা হচ্ছিল যে গরমটা আরও বেড়ে যাচ্ছিল। তো ফাইনালি বৃষ্টিটা একটু জোর কদমে পড়ছে। আশা করা যায় যে ওয়েদারটা ঠান্ডা হবে। বাহ, দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ, অসাধারণ। এত ভালো লাগছে এতদিন পর বৃষ্টি পড়তে। সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছিল, আর ফাইনালি এতদিন পর জোর একটা বৃষ্টি হচ্ছে। এইরকম বৃষ্টিটা আর 10-15 মিনিট হয়ে গেলেই ব্যাস ঠান্ডা হয়ে যাবে মনে হয় ওয়েদার। তো বৃষ্টিটা মোটামুটি থেমে এসেছে, আর বেশি বৃষ্টি পড়েনি। তারপরে আবারও দেখলাম যে বৃষ্টিটা শুরু হচ্ছে আস্তে আস্তে। তো ভাবলাম যে না, বৃষ্টিটা মনে হয় জোরেই পড়বে। ওইদিকে একজন বাইরে বেরিয়ে খেলতে পারছে না বলে তার আবার বিরক্তির শেষ নেই। একটা টোটো যাচ্ছে, তাই দেখালাম রাস্তায় কতটা পরিমাণে জল যাচ্ছে। এখন পুরোপুরি বৃষ্টিটা থেমে গেছে, একেবারেই থেমে গেছে বৃষ্টিটা। আর এখন রাস্তায় যাচ্ছে জল, রাস্তায় অনেকটা পরিমাণে জল যাচ্ছে। তবে বর্ষাকালে যতটা পরিমাণে জল যায় ততটা পরিমাণে নয়। আর এই যে রাস্তায় জল যাচ্ছে, এই সঙ্গে সঙ্গে রাস্তার আশেপাশে যত যা নোংরা আছে সেগুলো সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আবার কারো বাড়িতে যদি নোংরা জমা করা আছে তারাও ভাসিয়ে দেয়। কিন্তু আজকের জলটা তো খুব বেশি নয়। যখন অনেকটা পরিমাণে 1 হাঁটু মতো জল যায় এই রাস্তা দিয়ে, তখন তো দেখার মতো, যত লোকের ঘরে যত যা নোংরা থাকে সব একদম ভাসিয়ে দেয় এই রাস্তার জলে।
আজ তো বিকেলবেলা বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ে মনটা পুরো একদম ভালো হয়ে গেল। সেই সঙ্গে মনটাই ইচ্ছে করছিল যে কিছু খাই, ভালো কিছু খাই। তো কি খাবো, এখন বাজারে যাওয়াও যাবে না, বৃষ্টি পড়লো, তারপরে সন্ধে সন্ধে হয়ে এসছে। তাই ভাবলাম যে বাড়িতেই কিছু রান্না করি। আবার কি রান্না করব সেই খুঁজতে খুঁজতে দেখলাম যে বাড়িতে সবজি টুকটাক বেশ কিছু রয়েছে, যেগুলো দিয়ে সুন্দর করে চাউমিন বানানো যাবে। তো ভাবলাম যে বাদ দাও ওসব কেনাকাটা খাওয়ার থেকে চাউমিনই বানাই। তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন তেল দেওয়ার পর তাতে কুচি করে রসুন দিলাম, রসুনটা নেড়ে চেড়ে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আলু আর গাজর, টমেটো। বাড়িতে চাউমিন বানানো মানে তাতে আলু কিন্তু থাকবেই থাকবে। তো আলু, গাজর আর টমেটো দিয়ে দিলাম, ওইগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি একটুখানি নুন দিয়ে। এইদিকে আগে থেকেই চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। তো এইগুলো এবার ভাজা হয়ে গেছে, একটু হলুদও দিয়ে দিয়েছিলাম, বাড়িতে চাউমিন করলে হলুদও দিয়ে দেওয়া যায়। তো ওই সবজিগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর এবার এই সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার নেড়ে চেড়ে মিক্স করব। বাড়িতে আজকে খুবই সিম্পলভাবে বানাচ্ছি, কারণ একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, খেতে যেমন ইচ্ছে করছে তেমনই কোনো কিছু খাবার বানানোর ইচ্ছেটা নেই। তাই ফাঁকিবাজি বিদ্যা আর কি বার করলাম, যে কোনো একটা খাবারও ঠিক খাওয়া হয়ে যায়, আবার বেশি খাটনিও যেমন না করতে হয়। তো চাউমিনটা সবজির সাথে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি চাউমিনটা। এবার কড়াইটা পরিষ্কার করে আর ডিমটা ভেজে মিক্স করব, তাহলেই হবে। তো এখন ভিডিওতে আপনারা যেটা দেখছেন যে এই যে ডিম ভাজছি, এটা কিন্তু অন্য আরেক দিন আমি বানিয়েছিলাম, সেটা আজকের এই ভিডিওতে আমি জুড়ে দিলাম। ভিডিওটা বানানো ছিল, তাই ভাবলাম যে জুড়ে দিই একটা রেসিপির সাথে, তাহলে আপনাদের সকলের দেখতে খুবই ভালো লাগবে। তো সেই দিনও এইরকমই প্রথমে ওই চাউমিনটা রেডি করে নিয়েছিলাম, সবজি টবজি দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে আমি ওতে ডিম আর চিকেন মিক্স করেছিলাম। তো সেটা কিভাবে করেছিলাম সেটাই এবার আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর ডিমটার উপরে একটুখানি নুন ছড়িয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, সেটা দিলে খুবই ভালো হতো। তো ডিম ছড়িয়ে দিয়ে দিলাম, ডিমটাকে এরপর ঝুরো ঝুরো করে ভেজে নিলাম। তারপর সেই দিন মানে যেদিন এটা বানিয়েছিলাম সেদিন দুপুরবেলা চিকেন কষা করেছিলাম। তো সেখান থেকে আমি কিছুটা চিকেন কষা তুলে রেখেছিলাম, ঠিক আছে। এবার ওই ডিমের মধ্যে সেই চিকেন কষাটা দিয়ে হালকা একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার ওই আগে থেকে ভেজে রাখা যে চাউমিনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব, তাহলেই এটা হয়ে যাবে একটা মিক্স চাউমিন। এরপর বাড়িতে সয়া সস ছিল, তো সেই সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। একটুখানি ভিনিগার দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো হবে। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এত দারুণ একটা স্মেল বার হচ্ছে। ও হ্যাঁ, নামানোর আগে কিন্তু আমি অবশ্যই ম্যাগি মশলাটা দিয়েছিলাম, আর একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। আর এটা খেতে একদম দোকানের থেকে 1000 গুণ ভালো হয়েছিল।